জয় সমাগত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আমার সকল কৃষ্ণ অনুরাগী ও গৌর অনুরাগী মাতৃমণ্ডলী এবং আমার পিতৃমণ্ডলী, সকল সাধুজন, জ্ঞানীজন, গুণীজন, মহৎজন এবং আমার ভাগবতজন, আপনাদের প্রত্যেকের রাতুরাঙা চরণে রইল এই অধমা কীর্তনিয়া, কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠতম কীর্তনিয়া রূপালী দাস গোস্বামী এবং তার এই ক্ষুদ্র নিমাই ভারতী সম্প্রদায়ের পক্ষ থেকে সশ্রদ্ধ শতকোটি দণ্ডবত ও ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। প্রণাম জানাই আমার রাধা গোবিন্দের যুগল শ্রীচরণে, প্রণাম জানাই চাকর দাস বাউল শ্রীচরণে, প্রণাম জানাই আমার জন্মদাতা পিতামাতার শ্রীচরণে, প্রণাম জানাই আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাতার শ্রীচরণে, প্রণাম জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু শ্রীচরণে এবং প্রণাম জানাই আমার পিসিমা এবং পিসমশাই শ্রীচরণে। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আজ এই মহতী হরিবাসর এবং এই মহতী হরিবাসরে আজ শুভ রজনীতে আমরা সকলে মিলে উপনীত হয়েছি কিছু কৃষ্ণ কথা ও কিছু গৌর কথা আস্বাদন করব বলে, এবং গত দিনের ন্যায় আজকেও আমি আপনীত হয়েছি আপনাদের সম্মুখে কিছু কৃষ্ণ কথা ও কিছু গৌর কথা আপনাদেরকে আস্বাদন করাবো বলে। তবে জানি না মা, আজ আপনাদের মতন মহান মহাত্মদের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো এক অতি সামান্য কীর্তনিয়া, যার মধ্যে না আছে কোনো কৃষ্ণ ভজন, না আছে কোনো কৃষ্ণ সাধন, কৃষ্ণ জ্ঞানহীনা, কৃষ্ণ ভক্তিহীনা এবং কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা এই অভাগিনী রূপালী দাস গোস্বামী এসেছি আপনাদের মতন মহান মহাত্মদের সম্মুখে দাঁড়িয়ে কিছু হরিকথা ও কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। তবে জানি না মা, আমার গৌর গোবিন্দের লীলা কথা আমি কোথা থেকে শুরু করব এবং কোথায় বা শেষ করব তা জানি না। তাই লীলা কথা পরিবেশন করতে গিয়ে অনেক ভাষাগত ভুল ত্রুটি পদে পদেই ঘটবে। আপনারা নিজ গুণে, নিজ ঘরে কনিষ্ঠা কন্যা জ্ঞানে ও ভগ্নী জ্ঞানে এই মাটির ভাণ্ডটিকে একটু মার্জনা করে দেবেন, কেমন? তাই আজকের যে লীলার বিষয়বস্তু আপনারা সকলেই অবগত, তবু আমি একবার বলে দিই, আজকের যে লীলার বিষয়বস্তু আজ হবে রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা এবং সর্বলীলার মুকুটমণি লীলা, গোবিন্দের রাস লীলা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজ হবে গোবিন্দের রাসলীলা। তবে বাবা, বৃন্দাবনে যাওয়ার পূর্বে আমাদের ছোট্ট করে আগে যেতে হবে কোথায় না, নদিয়া নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনে। গোরাচরণ ব্যতীত বাবা কখনো কৃষ্ণচরণ লাভ করা যায় না। তাই আগে গোরাচরণকে আশ্রয় করে তবে বাবা কৃষ্ণচরণ লাভ করা যাবে। তাই আজ আমার সেই শচীনন্দন গৌর হরি এই যে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে, আজ গোরাচরণ কেন আশ্রয় করতে বললাম মা? না, ইহ জগতে আমার গৌর হরি এলেন মাতৃস্বরূপে। এই যে নদিয়া নবদ্বীপের মাঝে এলেন গৌর হরি, তিনি এলেন মাতৃস্বরূপে। কেন বললাম? না, ইহ জগতে যেমন সন্তানে যদি তার মাকে অর্থাৎ জন্মদাতা মাকে আগে যদি না চিনতে পারে, তাহলে কি বাবা তার জন্মদাতা পিতার পরিচয় সে পাবে? হরি বল হরি বল। কি গো মা, জন্মদাতা মাকে যদি আগে না চিনতে পারে সন্তান, তাহলে কি তার জন্মদাতা পিতার পরিচয় পাবে? হরি বল হরি বল। তদ্রূপ আমার গৌর হরিকে যদি না চিনতে পারে, আমার গৌর হরি যদি নদিয়ার মাঝে না আসতেন, সেই শচীগর্ভ সিন্ধু মাঝে যদি না আসতেন,
তাহলে আমরা এই কলির জগৎ জীব কোনোদিনও আমরা আমাদের সেই বিশ্ব পিতার সন্ধান আমরা কেউ জানতে পারতাম না। তাই গৌর হরি বল, হরি বল। বল হরি বল। তাই ইহ জগতের মাকে যেমন চিনতে পারে সন্তান, তারপর যেমন জন্মদাতা পিতার পরিচয় পান, তত্র আমার গড়া চরণ আশ্রয় না করলে আমরা কেউ বাবা কৃষ্ণ চরণ লাভ করতে পারবো না। তাই সেই সচিনন্দন গৌর হরি আজ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছেন। আজ সেই গৌর ভাব দর্শন করে মহাজন সকল নদিয়াবাসীকে তথা কলির জগৎ জীবকে আজ উচ্চস্বরে ডেকে ডেকে বললেন, কি বললেন গো? বলছে দেখো দেখো আমাদের গৌর এলো রে, এই না সোনা নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি। কি গো মায়েরা, কি বললাম? হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর হরি বল, হরি বল। সোনার নদিয়ায় হরির ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া হলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া। গৌর এলো রে সোনার নদিয়ায় হরি বল, হরি বল। হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া হলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া। হরি বল, হরি বল। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আরে গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আরে গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি বল, হরি বল। সোনার নদিয়ায় হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া। গৌর এলো রে সোনার নদিয়ায় হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, এই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তি পুরো রে, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তি পুরো রে, হরি
বল হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। দাঁড়াও, দাঁড়াও। কি গো মায়েরা, বলছে শান্তিপুরও ডুবু ডুবু নদে ভেসে যায়। নদিয়া কিসে ভেসে যাচ্ছে গো মাছ? সেখানে কি বন্যা হয়েছে? বন্যার জলে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হরি বল, রাধে রাধে। হ্যাঁ মা, সেদিন নদিয়াতে বন্যায় হয়েছিল। তবে কিসের বন্যা গো মা? হয়েছিল হরি নামের বন্যা, হয়েছিল কৃষ্ণ নামের বন্যা। কৃষ্ণ নামের বন্যা। তাহলে মা, যেখানে হরি নামের বন্যা হয়, কৃষ্ণ নামের বন্যা হয়, সেখানে আর কিসের বন্যা হয় গো মায়েরা? সেখানে আর কিসের বন্যা হয়? আমার হরিধ্বনির বন্যা হয়, আর উলুধ্বনির বন্যা হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল। আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার কুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। আমি কুল ভাঙিয়া আসিয়া লাগলো ঘোড়ার গায়ে। আজি কুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। আরে কোন ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়ে। এই সোনা নদিয়া ওলুর নদী হরি বল, হরি বল। শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়। ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌর এলো রে। সোনার নদিয়া ওলুর নদী হরির নদী শব্দ শোনা যায় আমাদের সোনা নদিয়া। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়। ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আরে কে কে নাম নিবি। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আমি কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। সোনার নদিয়ায়, সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরে লরে সোনার নদিয়ায়। ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়। ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌর এলো রে। সোনা নদিয়া নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শোনা যায় আমাদের সোনা নদিয়া। গৌরে লরে সোনার নদিয়ায়। ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌর এলো রে। সোনা নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনা নদিয়া। তাই আজ আমার গৌর হরি সেই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। আজ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে আজ সুরধনির তীরে দাঁড়িয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে যখন আমার হরিনামের খেলা খেলছেন, সেই হরিনামের খেলা খেলতে খেলতে আজ গৌর হরি আমার প্রবীর ভাবে বিভাবিত। আজ কোন ভাব করার উদয় হয়েছে? আজ কি বললেন গো মহাজন? সেই গৌর ভাব দর্শন করে আজ কলম দিলেন, ওরে বৃন্দাবন লীলা গোরা। গোরার আমার মনেতে হরিল বৃন্দাবন লীলা গড়ার মনেতে পড়িল রে। বৃন্দাবন
লীলা গো বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোরা মনে পড়িল রে বৃন্দাবন লীলা গোরা যমুনার 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 ভাব সুর আমারে ধনী রে দেখিল রে যমুনার ভাব সুর হরি বল হরি বল হরি বল ধনী রে দেখিল রে আজ বৃন্দাবন লীলা গোরা মনে পড়িল রে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল রে বৃন্দাবন লীলা গোরা বলে এই কি আমার সেই যমুনা এই কি আমার সেই যমুনা এই কি আমার সেই যমুনা বলে এই কি আমার সেই যমুনা মানে সুরধ্বনি দেখে বলে এই কি আমার সেই যমুনা সুরধ্বনি একে বলে এই কি আমার এই যমুনা আজ সুরধ্বনি দেখে বলে এই কি আমার সেই যমুনা সুরধ্বনি একে বলে আমি যেথায় লীলা করেছিলাম সুরধ্বনি দেখে বলে আমি যেথায় লীলা করেছিলাম সুরধ্বনির দেখে বলে আমার সখাগণকে সঙ্গে লয়ে সুরধ্বনির দেখে বলে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে সুরধ্বনির দেখে বলে আমার সচী নন্দন গৌর হরি হরি বল হরি বল দেখে বলে আমি যে তাই নীলা করেছিলাম সুরধ্বনি দেখে বলে আমি যে তাই নীলা করেছিলাম সুরধ্বনি দেখে বলে আমি ভক্তগণকে সঙ্গে লয়ে সুরধ্বনি দেখে বলে আমি ভক্তগণকে সঙ্গে লয়ে এই কি আমার সেই যমুনা আজ বৃন্দাবন লীলা গোরা লীলা গোরা গোরার আমার মনেতে পড়িল মনেতে পড়িল আজ যমুনার ভাবসুর ভাব সুর ধ্বনি রে দেখিল সুরধ্বনি রে দেখিল তাই আজ আমার সেই শচীনন্দন গৌর হরি আজ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে যার ভাবটি কেমন না অন্তে কৃষ্ণ বহির্গৌ বহির গো দর্শিতাঙ্গাদি বৈভবম বাবা কলহ সংকীর্তনাশ্ময়ী নাসময়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মাশ্রিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহারাজ হরি বল হরি বল হরি বল হরি বল
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 একবার প্রেমানন্দের গাইবুর হরি বল বলে অনুধ্বনি হরি বল হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল। তাই কোন ভাবে তিনি উদয় হলেন না, যার অন্তে কৃষ্ণ বহির্গৌর দর্শিতাঙ্গাদি বৈভবম কাল হৌ সংকীর্তনাসময় শ্রীকৃষ্ণ চৈতন্য মাস্তিতা। অর্থাৎ রাধা ভাবকে বহিরাঙ্গে আশ্রয় করে গৌর হরি সেই নদীয়ার মাঝে অবতীর্ণ হয়েছেন। আজ সেই গৌর হরি আমার সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে সেই সুরধ্বনি গঙ্গাকে মনে মনে ভাবছে, এটাই বুঝি আমার বৃন্দাবনের সেই যমুনা নদী। কি গো মা, যমুনা কোথায় আছে? বৃন্দাবনে, তাই তো। কিন্তু আজ গৌর হরি আমার সেই ব্রজভাবে বিভোর হয়ে সুরধ্বনি গঙ্গাকে মনে মনে ভাবছে, এটাই বুঝি আমার বৃন্দাবনের সেই যমুনা। তাই চিৎকার করে আজ গৌর হরি আমার সেই সুরধ্বনি গঙ্গাকে যমুনা ভেবে চিৎকার করে যমুনা যমুনা বলে ডেকে বলছি, কি যমুনা 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 এই কি তুমি যমুনা সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা হরি বল হরি বল। তুই কি আমার সে যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা একই তুমি সেই যমুনা প্রবাহিনী বলো কোথায় চারু চন্দ্রা বলে, আরে কোথায় বাসেই জল কেলি, কোথায় চারু চন্দ্রা বলে কোথায় বসে জলকেলি কোথায় চারু চন্দ্রা বলে, আরে কোথায় বাসেই জল কেলি, কোথায় চারু চন্দ্রা বলি
কোথায় বাসে জনকলি আরে রাস বিহারে বংশীধারী রাসবিহারী বংশীধারী রাস বিহারে বংশীধারী আমার রাসবিহারে বংশীধারী বামেতে রাই বিনোদিনী রাসবিহারী বংশীধারী বামেতে রায় কিশোরী হরি বল হরি বল তুমি কি গো সেই যমুনা ও ভাবিনী যমুনা এই কি তুমি সেই যমুনা ও ভাইনি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা ও ভাবিনী তাই আজ সুরধনী গঙ্গাকে যমুনা যমুনা বলে চিৎকার করে ডাকছে আমার গৌর হরি কি গো মা এখানে কারো নাম যদি দুষ্ট হয় কারো নাম দুষ্ট আর তাকে যদি কেউ মিষ্টু মিষ্টু বলে ডাকে সে কি সাড়া দেবে মা যার যেমন নাম তাকে সেই নাম ধরে ডাকলে তবেই তো তাকে সাড়া দেবে তাই গৌর হরি আমার কি করেছিস না সুরধনী গঙ্গাকে মনে মনে ভাবছে এটাই বুঝি আমার বৃন্দাবনের সেই যমুনা নদী তাই সুরধনী গঙ্গাকে যমুনা ভেবে মনে মনে ভাবছে না না এটাই যদি আমার বৃন্দাবনে যমুনা হবে তবে সেই কদম্ব বৃক্ষগুলি কই যার তীরে নীরে আমি কত লীলা করেছি লীলা করেছে যার তীরে নীরে আমি কত খেলা করেছি লীলা করেছে কোথায় আমার সেই বৃন্দাবনের আমার ব্রজের রাখালগণ অজে রাখাল গো কোথায় বাসে আমার প্রেমময়ী রায় কিশোরী দেবময়ী রায় কিশোরে তাই আজ ভাবচিত্ত হয়ে গৌর হরি আমার আজ চারি পানে চাইছে সেই সুরধনের তীরে যখন ফুলের বাগান দেখতে পেয়েছে তার চারিদিকে সেই ফুলের বাগানকে আজ বৃন্দাবন ভেবে আজ গৌর হরি আমার কি ভাবছে গো সেই ফুলের বাগানকে বৃন্দাবন ভেবে গৌর হরি আমার কি মনে ভাবছে ফুল বন দেখি বৃন্দা আমার বনের সমান ফুল বন দেখি বৃন্দা বনের সমান ফুলবানা দেখি বিনা বনের সমান ফুল বন দেখে বৃন্দা আমার বনের সমান ফুল বন দেখি বৃন্দা বনের সমান ভক্তগণ দেখে গোরা সখায়ন মান ভক্তগণ দেখি গোরা সখায় অনুমান ভক্তগণ দেখে গোরা সখায়ন মান ভক্তগণ দেখি গোরা সখায় অনুমান হরি বল হরি বল তাই সে ফুলের বাগানকে বৃন্দাবন মনে ভেবে গৌর হরি ভাবছে এটাই বুঝি আমার সেই বৃন্দাবন তাই আজ শারদীয়া পূর্ণিমার রজনী দর্শন করে দর্শন করে আজ
পূরবের ভাবে বিভাবিত হয়ে বিবাহিত হয়ে আজ চারিপানে চেয়ে আমার গৌর হরি আমার সেই পূরবের ভাবে বিভাবিত হয়ে আজ ভক্তগণকে কাছে পেয়ে সেই ভক্তগণকে কাছে ডেকে বলছে, ভক্তগণ জানো ভক্তগণ, ঠিক এমনই এক রজনীতে আমি বৃন্দাবনে রাস নৃত্য করেছিলাম। আমার প্রেমময়ী রায় কিশোরীকে বামে নিয়ে আমি বৃন্দাবনে রাস নৃত্য করেছিলাম। তাই জানো ভক্তগণ, আজ আমার মনে ঠিক সেই রূপ বাসনা জেগেছে। যেমন ভাবে আমি বৃন্দাবনে রাস লীলা করেছিলাম তেমন ভাবে রাস নৃত্য করবার। তাই ভক্তরা গৌর হরির মনের ভাবকে প্রগাঢ় করতে তারা সকলে মিলে যোগদান করেছে এবং গৌর হরিকে সহযোগিতা করছে। কেমন ভাবে গো, আজ খোল করো তালে হে গোরা ওই না সুমেলি করিয়া আজ খোল করো হরি বল, হরি বল। সুমেল করিয়া খোল করো কালো গোরা আজ খোল করো তালো গোরা সুমেল করিয়া কালো গোরা শুনেল করিয়া আজ তাহার মাঝে তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া। আজ খোল করো তালো গোরা সুমেল করিয়া খোল করো কালো গোরা শুনেল করিয়া আজ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আজ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার বাজা নাচে গোরা জয় জয় দিয়া আজ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আরে তাহার বাজা নাচে গোরা জয় জয় দিয়া আমার গোরা চাঁদ নাচছে, গোরা নাচে আমার গোরা চাঁদ নাচছে। গোরা চাঁদে নাচিছে আজ ভক্তগণ সঙ্গে লইয়ে গোরা চাঁদ নাচছে। ভক্তগণকে সঙ্গে লয়ে গোরা চাঁদে নাচিছে ভক্তগণকে সঙ্গ লয়ে গোরা নাচে গো ভক্তগণকে সঙ্গে লয়ে গোরা চাঁদে নাচিছে ভক্তগণকে সঙ্গে লয়ে চাঁদে নাচিছে ভক্তগণকে সঙ্গে লয়ে হরি বল, হরি বল। ভক্তগণকে সঙ্গে লয়ে গোরা চাঁদে নাচিছে ভক্তগণকে সঙ্গে নিয়ে গোরা চাঁদে নাচিছে গোরা চাঁদ নাচিছে হরি বল, হরি বল। তাই গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ নৃত্য করছে। তবে মাগো, কোনো গাছের গোড়ায় যদি টলমল টলমল করে তাহলে কি তার শাখা প্রশাখার স্থির থাকতে পারে গো? হরি বল, হরি বল। তাই গৌর হরি নৃত্য করছে। আজ গৌর হরি নৃত্যের সাথে সাথে তার অন্তরঙ্গ ভক্তরাও সেই নৃত্যে ঢলে পড়েছে। তাই সমস্ত ভক্তরাও সেই নৃত্যে ঢলে পড়েছে। সভাটি কেমন হয়েছে গো? সভাটি কেমন হয়েছে কি বলছে? ওই না সুরধ্বনির কিনারায় আমার সোনার নুপুর দিয়া পায়, দেখো দেখো নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরোদনের কিনারায় হরি বল, হরি বল। দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধনী কিনারা সোনার দিয়া পায় নাচে আমার গোরা গোরা সুরোদনের কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। আরে সুরধনীর কিনারা সোনার দিয়া পায় নাচে আমার গোরা গোরা
সুরতনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায় সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি ভক্তগণকে সঙ্গে করি নাচে আমার গৌর হরি আর কি করেছে গো ও মা গৌর হরি আমার কেমন ভাবে তাকায়, কেমন ভাবে তাকায়? সোজা ভাবে তাকায় না বাবা। সেই বাবা শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনে আর নয়নে তাকাতেন, সেই আর নয়নে তাকানোর ভাব গৌর হরিরও বাবা যায়নি। তাই গৌর হরি তাকাচ্ছেন কেমন ভাবে? আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় সুরো। সুরতনির কিনারায় হরি বল, হরি বল। নুপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায় সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ আরে সুরতনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায় সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ নদিয়ার পথে পথে নাচে গৌর হরি, খোল কর তাল গরা সংকীর্তন করি। নদীর পথে পথে নাচেন গৌরী ফুল করতাল গোরা সংকীর্তন করি নদিয়ার পথে পথে নাচে গৌর হরি, খোল কর তাল গরা সংকীর্তন করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি নাম সংকীর্তন নামে সংকীর্তন করি আজি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। আমাদের ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি আর আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনির কিনারায় হরি বল, হরি বল। দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ সুরতনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায় আমার সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ সুরতনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে আমার গৌর হরি বল, হরি বল। সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ সুরতনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায় হরি বল, হরি বল। তাই গৌর হরি আজ ভক্তগণের সঙ্গে নৃত্য করছে। গৌর হরি নৃত্যের সঙ্গে সঙ্গে ভক্তরা আজ সেই নৃত্যে ঢলে পড়েছে। তবে শুধু বাবা ভক্তরাই নৃত্যে ঢলে পড়েনি, আজ সেই সংকীর্তনে বাজছে কি না, বাজছে বাবা দুটি মৃদঙ্গ। একটি বাবা শ্রীখোল আর আরেকটি হলো করতাল। কি গো মা, এই হরিনাম সংকীর্তন এসেছেন, সঙ্গে করে খোল করতাল এনেছেন তো সকলেই? হরি বল, হরি বল। খোল করতাল এনেছেন তোমার সঙ্গে করে? রাধে রাধে। আমাদের খোল কোনটা গো? দেহ খোল, হরি বল বাবা। আর করতাল? হরি বল, রাধে রাধে। করতাল। তাই আজ সেই খোল, সেই শ্রীখোল কি বলে বাজছে গো? না শ্রীখোল বাজছে? বাজে খোল, বাজে খোল। বাজে খোল, বাজে খোল কি হলো? কি হলো গো? যা বাবা, কি ভুল বললাম আমি আবার? ও মা, আমি কিছু ভুল বললাম না কি গো? ভাজে বাজে খোল বললাম বলে রেগে পালাচ্ছ নাকি? হরি বল, রাধে রাধে। আরে তোমাদের খোলকে বাজে বলিনি, হরি বল, রাধে রাধে। তাহলে কোন খোলকে বাজে বলছে জানো? হরি বল, আমারই ভুল একটু বলার। আসলে বাজে কথার তো বাবা দুই রকম মানে। একটা বাজে মানে হচ্ছে বাজে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেটাকেও বাজে বলে। আর বাজে মানে বাজনা বাজে। তবে তোমাদের খোলকে বলছি না গো বাজে,
তাহলে কাদের খোলকে বাজে বলছি জানো? কাদের বলছি? শোনো শোনো, ভালো করে শোনো। এই হরিনাম সংকীর্তনে যারা এসেছে 84 লক্ষ জনই ভ্রমণ করে, যারা এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে, বলবার মতো এত সুন্দর বদন পেয়েছে, দেখবার মতো এত সুন্দর নয়ন পেয়েছে, তাই এত সুন্দর 84 লক্ষ জনই ভ্রমণ করে এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও, বলবার মতন বদন পেয়েও, উলুধ্বনি দেবার মতো জিহ্বা পেয়েও, যারা এত সুন্দর জিহ্বা পেয়েও এই হরিনাম সংকীর্তনে একবার হলুধ্বনি দেয় না যারা, তাদের বাজে খোল বাজে খোল। উলুধ্বনি যায় না যারা, বাজে খোল বাজে খোল। উলুধ্বনি দেয় না যারা, বাজে খোল বাজে খোল। উলুধ্বনি দেয় না যারা, বাজে খোল বাজে খোল। তাই উলুধ্বনি দেয় না যারা, জিহ্বা থাকতে উলুধ্বনি দেয় না যারা, তাদের খোলগুলি হচ্ছে বাজে খোল। আর কাদের খোলগুলি বাজে? আমরা দুটি বাহু পেয়েও হরিনাম সংকীর্তনে একবার হরির ধ্বনি দেয় না যারা, বাজে খোল বাজে খোল। হরিধ্বনি দেয় না যারা, বাজে খোল বাজে খোল। ধ্বনি দেয় না যারা, বাজে খোল বাজে খোল। হরিধ্বনি দেয় না যারা, বাজে খোল বাজে খোল। হরি বল হরি বল। তাই উলুধ্বনি হরিধ্বনি দেয় না যারা, তাদের খোলগুলি হচ্ছে বাবা বাজে খোল। তাই তোমাদের খোলকে বাজে বলছি না, বুঝতে পেরেছো তো? আর রাগারাগি করো না, এবার ঠিক করে বাজাও। হরি বল হরি বল। আর করতাল, এই করতাল কি বলে বাজছে না? করতাল বলছে, বলি চল গোটি গোটি বল দুটি দুটি। আরে চল গুটি গুটি বল দুটি দুটি। চল গোটি গোটি বল দুটি দুটি। চল গুটি গুটি বল দুটি দুটি। এই জনম যদি করবি খাটি, চল গোটি গোটি বল দুটি দুটি। বলি জনম যদি করবি খাটি, চল গুটি গুটি বল দুটি দুটি। এই মানে যদি করবি খাটি, চল গোটি গোটি বল দুটি দুটি। এই মনকে যদি করবি খাটি, আমাদের মানব জনম হয় কি না হয়, চল গুটি গুটি বল দুটি দুটি। এমন জনম হয় কি না হয়, চল গুটি গুটি বল দুটি দুটি। এমন মানব জনম দুর্লভ জনম। চল গুটি গুটি বল দুটি দুটি। দুর্লভ জানা চল গুটি গুটি বল দুটি দুটি। এমন জনম আর হবে না। চল গুটি গুটি বল দুটি দুটি। মানব জানা মার হবে না। চল গুটি গুটি বল দুটি দুটি। আরে চল গুটি গুটি বল দুটি দুটি। হরি বল হরি বল। তাই কি বললেন না, গুটি গুটি পায়ে চল আর বদনে বল দুটি কথা। একটি হলো রাধে আর একটি হলো কৃষ্ণ। হরি বল হরি বল। কি গো মা, আমরা যে 84 লক্ষ জনে ভ্রমণে করে ভ্রমণ করে এত সুন্দর স্বাদের এই দুর্লভ মনুষ্য জন্ম পেলাম, জনম পেলাম। এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেও বদনে একবার হরি বললাম না, হরি বললাম না, কৃষ্ণ বললাম না, কৃষ্ণ বললাম না, রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন করলাম না, চরণ দর্শন করলাম, পরম সাধু সঙ্গ করলাম না, ভক্ত সঙ্গ করলাম না, আমার গুরুচরণ আশ্রয় করলাম না। যে গুরুচরণ আশ্রয় করলাম না। এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও আমরা হরি বললাম না, কৃষ্ণ বললাম না, রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন করলাম না। তবে মা গো, এই যে মনুষ্য জন্মটাকে দুর্লভ জন্ম বললেন, কেন বললেন বাবা? পৃথিবীতে এত এত জন্তু থাকতে, এত এত প্রাণী থাকতে, তার মধ্যে মনুষ্য জন্মটাকে দুর্লভ জন্ম বললেন কেন? হরি বল রাধে রাধে। দুর্লভ কাদের বলে আর সুলভী বা কাদের বলে? না দেখবেন এখনকার দিনে যদি কাউকে 500 টাকা আমি
কোনো মাকে যদি বলি মা 500 টাকা নিয়ে এই রানীগঞ্জ থেকে বাজার করে আনুন, হাট বাজার করে আনুন, তাহলে 500 টাকা এখনকার দিনে ওই 500 টাকা নিয়ে গেলে বাবা থলি ভর্তি কিন্তু সবজি এখনকার দিনে হয়ে যাবে, হাট বাজার হয়ে যাবে, তাই তো? হরি বল, রাধে রাধে। কিন্তু সেই 500 টাকা দিয়ে আমি যদি কাউকে বলি এই রানীগঞ্জের সোনার দোকান থেকে 500 টাকা দিয়ে কিছু সোনা ক্রয় করে নিয়ে এসো, কি গো মা 500 টাকা আজকাল সোনা হবে? 500 টাকা আজকাল সোনা হবে? হরি বল, রাধে রাধে। আজকালকার দিনে যা সোনার দাম তাতে করে 500 টাকায় কোনো হবে না, কম করে কয়েক হাজার টাকা নিয়ে গেলে যদি একটু আদ্র সোনা হয়। তাই 500 টাকা নিয়ে গেলে সবজি বাজার করলাম, সেটা হলো বাবা সুলভ। আর এই 500 টাকায় যখন আমরা সোনা কিনতে গেলাম, সেই সোনা আমরা কিনতে পারলাম না, এটাই হচ্ছে আমাদের কাছে দুর্লভ। তদ্রূপ বাবা এই মনুষ্য জনমটাকে দুর্লভ বললেন কেন? না মানুষও যা পারে বনের পশু পাখিরাও কিন্তু তাই পারে, কি মা? তাই তো? হরি বল, হরি বল। মানুষও খায়, বনের পশু পাখিরাও খায়। হরি বল, রাধে রাধে। মানুষও বংশ বিস্তার করে, বনের পশু পাখিরাও কিন্তু বংশ বিস্তার করে। মানুষও বাড়ি নির্মাণ করে, বনের পাখিরাও কিন্তু বাড়ি নির্মাণ করে। কি মা, বাবুই পাখির বাসা দেখেছেন তো? আমরা ইট পাথর বালি সিমেন্ট দিয়ে সুন্দর করে বাড়ি নির্মাণ করি, কেউ একতলা কেউ দুতলা। আবার বনের পাখিরাও কিন্তু অর্থাৎ বাবুই পাখিরাও দেখবেন সুন্দর করে খড়কুটো দিয়ে সুন্দর করে বাবা বাবুই পাখির বাসা নির্মাণ করে। কিন্তু বাবুরা দেখবেন বাড়ির লোকের যখন বাড়ি সাজাতে নানা রকম লাইট দিয়ে নানা রকম আলো দিয়ে সেই বাড়িকে সাজানোর জন্য আমি চারিদিকে বাবা লাইট দিয়ে সেই বাড়িটিকে সাজানোর জন্য চেষ্টা করি। পাখিরাও কিন্তু তাদের বাড়িকে সাজানোর জন্য দেখবেন বাবুই পাখিরা কি করে না, ছোট ছোট জোনাকি পোকায় নেই সেই বাসার মধ্যে তারা গেঁথে দেয়। সন্ধ্যাবেলা হলেই বাবা মিটমিট করে সেই আলোগুলি জ্বলতে থাকে, তাই তো? হরি বল, হরি বল। তাহলে মা মানুষও যা পারে বনের পশু পাখিরাও তাই পারে। মানুষও খায়, বনের পশু পাখিরাও খায়। মানুষও বংশ বিস্তার করে, বনের পশু পাখিরাও বংশ বিস্তার করে। মানুষও বাড়ি বানায়, বনের পাখিরাও বাড়ি বানায়। তারপরেও বাবা মনুষ্য জনমটাকে দুর্লভ জনম বললেন কেন? হরি বল, হরি বল। না দুর্লভ বললেন কারণ শুধু একটি কারণে, যেটা শুধুমাত্র মানুষই পারে, বনের কোনো প্রাণী পারে না, কোনো পশু পাখির পারে না, কোনো পাখি পারে না। হরি বল, হরি বল। কি পারে না? না মানুষ কি পারে আর বনের পাখিরা কি পারে না, পশুরা কি পারে না? কি পারে না জানেন? না মানুষ একবার দিনান্তে দুটি বাহু তুলে একবার নিতাই গৌর হরি বল, এই তো বাবা এক্ষুনি প্রমাণ হয়ে গেল। যেটা মানুষ পারে সেটা আর কোনো জীব পারে না, বনের কোনো প্রাণী পারে না, কোনো পাখি পারে না, কোনো পশু পারে না। তাই এই মনুষ্য জনমটাকে বাবা দুর্লভ জনম বললেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এত সুন্দর দুর্লভ মনুষ্য জনম পেও আমরা বদনে বাবা কেউ হরি বলার ক্ষমতা থাকলেও হরি বলি না। হরিনাম স্তবন করার মতো কর্ণ থাকতেও সকলে হরিনাম শুনতে পছন্দ করি না। কিন্তু মাগো, এই যে বাবা মনুষ্য কুলে এলাম, শুধু ভালো মন্দ খেলাম পড়লাম আর পৃথিবী ছেড়ে চলে গেলাম, এটাই কি বাবা মানব জাতির ধর্ম? হরি বল, রাধে রাধে। না মা, মানব জাতির মূল ধর্মই হলো কি বললেন না, এই যে মনুষ্যকুল, এই যে বাবা মরতে এসেছেন, কৃষ্ণ ভজিবার তরে জীবে সংসারিতে আইনো, সংসারিতে আইনো, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন, বৃক্ষ সম হইন। ফলরূপী পুত্র কন্যা আমাদের ডাল ভাঙি পড়ে, ডাল ভাঙি পড়ে, আজ কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, দুঃখ বাসা করে। হরি বল, হরি বল। কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারেতে আইনো, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। আমরা এই মর্তে এলাম বাবা কৃষ্ণ ভজিবার তরে, কিন্তু কেউ কি বাবা আমরা কৃষ্ণ ভজি? আমরা বাবা এখন
কেউ কি কৃষ্ণের দাস হতে পেরেছি? আমরা সকলে হয়েছি বাবা মায়ার দাস। তাই গো। হরি বল হরি বল। তাই মা গো, এই যে এত সুন্দর সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, এই যে এত সুন্দর হরিনাম মহাযজ্ঞ হচ্ছে বাবা, এত সুবর্ণ সুযোগ আমার কমিটি দাদা ভাইরা করে দিয়েছেন। এমন সুযোগ কি বারে বারে হবে? এমন সুযোগ বাবা বারে বারে পাওয়া যায় না। তাই আজ যখন আমরা সুবর্ণ সুযোগ পেয়েছি, সেই সুবর্ণ সুযোগ আমরা হেলায় অবহেলায় কাটাবো না। তাই সকলে মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম হরি বল হরি বল। বলো না, বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই জীবনের সাধনা। ও হরি নাম একবারে বলো না, বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, হরি বল, হরি বল। এই হরি নাম জপয় বিরাম, এই জীবনের সাধনা। ও হরি নাম একবারে বলো না, বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও বিষয় বাড়ি সুন্দর নারী, আর বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, আর বিষয় বাড়ি উত্তর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবারে বলো না, আরে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও হরি নাম একবারে বলো না, বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও হরি বল হরি বল। কি গো মা, আমরা মনে মনে ভাবি যে যেমন আছি সারা জীবন তেমন ভাবেই থেকে যাব। আজকে যেমন আছি সারা জীবন তেমন ভাবেই থাকবো, কিন্তু সারা জীবন তেমন ভাবে থাকবো কি মা? জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। হরি বল হরি বল। আমাদের জীবনগুলি কেমন গো মা? না পদ্ম পাতায় শিশিরের বিন্দু যেমন। দেখবেন পদ্ম পাতায় যখন বাবা শিশিরের বিন্দু পড়ে, যখন প্রভাতকালে রৌদ্রের আলো পড়ে, দূর থেকে দেখলে মনে হয় ঝলমল ঝলমল কত মণি মাণিক্য যেন জ্বলছে, ঝলমল ঝলমল করে। কিন্তু একটা যদি বাবা দমকা হাওয়া দেয়,
পদ্ম পাতা থেকে শিশিরের বিন্দু বাবা এক ঝটকায় মাটিতে পড়ে যায়। তদ্রূপ বাবা আমাদের মনুষ্য জনম, এই আছি এই নেই, আমাদের নিঃশ্বাসে বিশ্বাস নেই। কি গো মা, তাই তো? আমরা কেউ বলতে পারবো গ্যারেন্টি দিয়ে আজ আছি এই মুহূর্তে আমাদের যে জীবনে কি ঘটবে কেউ আমরা জানি না বাবা। তাই তো বললেন পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। 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 বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরিনাম একবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, বলো না। এই হরিনাম জপয় বিরাম, হরিনামে জীবনের সাধনা। ও হরিনাম একবারে বলো না, বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না। বলো না, এই হরিনাম জপয় বিরাম, জীবনের সাধনা। হরিনামে একবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনামে জীবনের সাধনা। আরে হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরিনাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরিনামে একবারে বলো ভাই, হরিনাম ছাড়া গতি নাই। এই বিষয় বাড়ি সুন্দর নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরিনাম একবারে বলো না, বলো না, হরি বল, হরি বল। একবারে বলো না, বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না। এই হরিনাম জপয় বিরাম, জীবনের সাধনা। হরিনামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনামে জীবনের সাধনা। হরি বল, হরি বল। তাই আজ সে কি গৌর ভাব দর্শন করে মহাজন এক পাশে দাঁড়িয়ে আজ কলম দিলেন কি, আজ বাসুদেব ঘোষে কহে বসে কহে আমার মনের হরিষে, মনের হরিষে, আজ রাস রস লীলা গোরা লীলা গোরা আমার করিল প্রকাশ। আজ করিল